Assalamu alaikum everyone. How are you all? Hope you are having an amazing day. Thank you all for being a part of my daily vlog journey. আপনারা আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করেছেন. Every like, comment and share means more than you can imagine. Creating these vlogs is not just about recording my day. It's about sharing experiences, moments and memories with an amazing community. অ্যান্ড প্রতিটা দিন আপনাদের এই সাপোর্টের কারণে আমার ভ্লগ করতে আরও অনেক বেশি ভালো লাগে। আমার সবসময় মনে হয় আই ওয়ান্ট টু কাম আপ উইথ সামথিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড নিউ সো দ্যাট আই ক্যান এঙ্গেজ উইথ ইউ গাইজ। অ্যান্ড ওই দিন হচ্ছে আমাদের ফুল অফ স্পেন্ডিং একটা ডে ছিল। আমরা চিন্তা করেছিলাম যে হচ্ছে একটু রামেন খেতে যাব। তো রামেন খাওয়ার জন্য সোহোতে আমরা সোহোর একটা জায়গা সিলেক্ট করি। তো এখানে লং লং কিউ থাকে অলওয়েজ, বাট ওই দিন আমরা লাকি ছিলাম, ওই দিন তেমন একটা কিউ ছিল না। বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম যে so that we can sit in front of the bar, we can see the chefs making the noodles. And এই জিনিসটা দেখার রিজন হচ্ছে আপনাদের সাথে যাতে ভিডিওটা শেয়ার করতে পারি। লাইট এত ডিস্টার্ব করতেছিল ওদের ওই সাইডটাতে, লাইট এত স্ট্রং লাইট, এত ডার্ক লাইট। আর আমার ফোনে জানি না কি হয়েছে সেটিংসে, সামটাইমস আই গেস এরকম হয়, এই সেটিংসের প্রবলেমের কারণে দেখা যায় যে আমার মানে ভিডিওগুলো ডিফারেন্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমাদেরকে এরকম আমরা রিবাইয়ের একটা নুডল নিয়েছিলাম, আর হচ্ছে একটা নিয়েছিলাম ভেজিটেবল মোমো ডাম্পলিংস, এটা একটু ফ্রাইড ডাম্পলিং সামথিং ওর অন্থন কিছু একটা লেখা ছিল, আই ক্যান রিমেম্বার। ওরা এরকম আনার সাথে সাথে কেটে কেটে দেয়, যেহেতু এটা একটু বিগ সাইজে আসে, সো আপনার জন্য এটা হাত দিয়ে মানে নিজেদের কাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে ওরা হেল্প করে। One thing I want to mention that I truly enjoy reading your comments and seeing your reaction to each video. আপনাদের ওই একটা রিয়াকশান আমার কাছে যে কত কিছু ম্যাটার করে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আরও বেশি ম্যাটার করে যে আমার ইউটিউবে যেহেতু অনেক বেশি মানুষ আমাকে সাবস্ক্রাইব করে নাই এবং অনেক বেশি মানুষ আমাকে দেখে না, সো এই অল্প কিছু মানুষ যখন দেখি যে আপনারা রিপিটেড কমেন্ট করেন, আপনারা অলওয়েজ বলেন আপু আপনার ভ্লগ রেগুলার দেখি, তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস আমার এই ছোট্ট জার্নিটাতে আমার সাথে থাকার জন্য। আর এই নুডলগুলো দেখা যায় যে যেহেতু এইসব চাইনিজগুলো অথেন্টিক হয়, সো হয় কি যে এটা একদম ব্ল্যান্ড থাকে। আর বক চয় এই ভেজিটেবলটা না আমার খুব একটা বেশি ভালো লাগে না, কেন জানি আমার কাছে মনে হয় এটার কোনো ফ্লেভার নাই। তো আমি এত বেশি করে চিলি অয়েল দিয়ে তারপরে হচ্ছে এটাকে একটু ফ্লেভার ফিরিয়ে আনার ট্রাই করি। আমাদেরকে ফার্স্টে হচ্ছে চপস্টিক দিছিল, চপস্টিক দেওয়ার পরে অ্যাজ উই ক্যানট ইউজ ইট, আমরা আসলে ইউজ টু না এটার সাথে। তো দেখা গেছে যে আশিক বলতেছিল যে না আজকে আমি শিখেই ছাড়বো। ও যে কত ট্রাই করছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই এন্ডেড আপ আস্কিং ফর কাটলারিজ। অ্যান্ড আসলে জিনিসটা আমার না অনেক মজাই লাগতেছিল, কজ হচ্ছে যারা দেখতেছিলাম যে চপস্টিক দিয়ে খাচ্ছে, আমার কাছে এত ভালো লাগে জিনিসটা। এটা মনে হয় একটু লার্নিংয়ের ব্যাপার আছে, আই থিঙ্ক। আমার কাছে মনে হয় একটু ইউটিউব দেখে একটু হালকা একটু শিখে আমরা এটা করতে পারবো, যদিও কখনো আমরা ওভাবে ট্রাই করি নাই টু লার্ন। বাট এবার মনে হচ্ছে যে ইদানিং অনেক রেস্টুরেন্টে আমরা যাই, স্পেশালি কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে যাই, ওখানে চপস্টিকগুলো দেয়। এবং তারপর হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চপস্টিক দেয়। ইটস নট লাইক যে আপনি কাটলারিজের কথা জিজ্ঞেস করতে পারবেন না, বাট দ্য থিং ইজ থাকে না যে সবাই ইউজ করতেছে, ওয়াই নট ইউ। তাই আমার কাছে মনে হয় যেন ইদানিং একটু এই জিনিসটা শেখাটা খুবই দরকার। আর কি ওভার দি টাইম আমার কাছে যেটা মনে হয়, শেখার না শেষ নাই। আমরা প্রত্যেকটা প্রত্যেকটা সময়ে গিয়ে এক একটা জিনিস শিখি। শিখতে না কোনো আসলে বয়স লাগে না, বা শিখতে কোনো সময়ের প্রয়োজন হয় না। বা আমরা অনেক সময় বলি যে এই ল্যাঙ্গুয়েজটা শিখে আমি কী করবো, ইউ নেভার নো, হয়তো বা তোমার কোনো দিন কাজে লাগবেও না, বাট রাখলে আসলে কোনো কিছুতে কোনো লস হয় না। আচ্ছা তোমাদেরকে না আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। লেট মি নো হোয়াট ইউর ফেভারিট পার্ট অফ টুডেজ ভ্লগ, অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার এনি সাজেশনস ফর ফিউচার ভিডিওজ। আই ওয়ান্ট দিস চ্যানেল টু বি আ প্লেস ওয়ার উই ক্যান কানেক্ট, ইন্টারেক্ট অ্যান্ড গ্রো টুগেদার। অ্যান্ড আজকে যারা ভিডিওটা ফর দ্য ফার্স্ট টাইমের জন্য দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব। এই কথাটা আসলে আমি তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করি, ফ্যামিলি মনে করেই, বিকজ আমি চাই যে তোমাদের সাথে আমি একসাথে গ্রো করতে। আমি চাই যে থাকে না একটা সময় দেখবা যে তোমাদের মোটিভেশন কাজ করবে তখনই যখন দেখবা যে অনেক বড় চ্যানেল, অনেক মানুষ দেখছে। যেমন আগের থেকে অনেকটা বেশি মানুষ আমাকে দেখে, এই জন্য আমি অনেক ইন্সপায়ার্ড ফিল করি যে না আমি এরকম করে রেগুলার ভ্লগ করব বা কিছু একটা।
তোমাদেরকে আরেকটা মজার জিনিস বলি। আচ্ছা, তোমরা আমাকে বলবা তোমাদের কাছে এরকম অথেন্টিক ফুড ভালো লাগে বেশি নাকি বাংলাদেশে যেটা মানে থাকে না ওরা ইন্সপায়ার্ড হয়ে যেভাবে বানায়? লেটস সে আমার বাংলাদেশের লোকাল চাইনিজ কিন্তু খুব ভাল লাগে, খুব ভাল লাগে। মানে বলতে পারো আমার ওয়ান অফ মাই ফেভারিট ফুডের মধ্যে একটা। যদিও বাংলাদেশে যে চাইনিজ রেস্টুরেন্টগুলো ওই যে ওটা বললাম যে ওটা আসলে অথেন্টিক না, ওটা ওরা লোকাল বা ওরা ইন্সপায়ার্ড হয়ে থাই স্টাইলে অনেক রকমের স্টাইল করে তারপর ওরা চাইনিজ রেস্টুরেন্টগুলো করে। বাট ট্রাস্ট মি, আমার কাছে ওই চাইনিজগুলা এত মজা লাগে। আমার কাছে মনে হয় কি এই আমাদের দেশের মতো লোকাল চাইনিজ মানে এভাবে করে চাইনিজ কেউ বানাতে পারবে না, কেউ না। এত পারফেক্ট কম্বিনেশন, এত নাইস, এত থাকে না প্রত্যেকটা জিনিসের সাথে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। মানে খুবই খুবই মজার একটা ব্যাপার। এই যে আম শেয়ারিং উইথ মাই ফিলিংস উইথ ইউ অ্যান্ড আম ড্রুলিং অ্যাট দ্য সেম টাইম। তো আমার সাথে এটা প্রায়ই হয়। আমার কাছে না আরেকটা জিনিস বলবো, আমার না চাইনিজের কি বলবো, এই যে চাইনিজদের যে রেস্টুরেন্টগুলোতে আমি যাই ইউকেতে বা অন্যান্য, যখন বুদাপেস্টে গেছিলাম একবার গেছিলাম, তারপরে ইটালিতেও গেছিলাম। বাট আমার কাছে না একটা কথা বলবো, চাইনিজদের কাস্টমার সার্ভিসের থেকে না, কাস্টমার সার্ভিসের কথা বলতেছি আমি, আমার কাছে ইউরোপিয়ান কাস্টমার সার্ভিস বেশি ভালো লাগে। আমি জানি না তোমরা এটা নোটিস করছো কি না। কাস্টমার সার্ভিস বলতে আমি কাউকে খারাপ বলছি না, এখানে সবাই ভালো যে যার মতো। বাট কাস্টমার সার্ভিস অ্যাজ ইন থাকে না দ্য ওয়ে দে গ্রিট আস, তারপরে ওদের হেল্পিং ওয়েটা, এই ব্যাপারটা না আমার কাছে মনে হয় ইউরোপিয়ানরা খুব ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে, যেটা আমার কাছে মনে হয় চাইনিজ কোরিয়ানদের মধ্যে একটু কম আছে। আমি জানি না এটা ভাষাগত বাদ থাকে না বাধার কারণে কিনা, কজ হ্যাঁ যারা চাইনিজ যারা বর্ন এখানকার তাদের দেখা গেছে যে অ্যাকসেন্ট খুব ভালো হয় বা খুব ভালো ইংলিশ জানে। বাট নর্মালি যারা ওভারসিজ হয়ে আসে তাদের কিন্তু ওরকম ওরা ওরকম সুন্দর করে গ্রিট করতে পারে না। যাই হোক, এখানে আমি অনেক হাসাহাসি করতেছিলাম। আশিক একটা ছোট্ট জিনিস উঠানোর জন্য অনেক স্ট্রাগল করতেছে আর বলতেছে আমি তো পারতেছি না। তোমরা হয়তো বা ভিডিওতে ওর ভয়েস মানে চেহারার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারছো। আসলে কি আমি ওকে বারবার বলতেছি আমি কাটলারি অর্ডার করব, কারণ ওর থেকে কিন্তু আমি একটু ভালো পারি, ও একদমই পারে না। আর ও আমাকে বলতেছিল না তুমি পারো আমিও পারবো। তো এরকম আমার সাথে শুধু শুধু জেদ করতেছিল। তো আমি বলছি ওকে ইটস ফাইন, গো অন, তোমার যদি মনে হয় তুমি এভাবে খেতে পারবা খাও। তো যাই হোক, তোমাদেরকে আমাদের নুডলসের লুকটা দেখাই। তো আমি ডাম্পলিং লাস্টে একটা ছিল ওইটার মধ্যে ঢেলে দিছি। আর হচ্ছে এই যে এরকম মানে একদম আনার সাথে সাথে ওরা কেটে দেওয়ার পরে এরকম একটা লুক ছিল, যেটা আমি তোমাদের ফার্স্টে দেখাতে পারিনি, খাওয়া শুরু করে দিছিলাম। আর এখানে দেখলাম যে দুইজন বাঙালি শেফ আছে, জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। এখন অনেক বড় বড় জায়গায় গেলে না যেন বাঙালি শেফ দেখতে পাই, জিনিসটা আমার কাছে এত ভালো লাগে। তারপর এখানে খাওয়া দাওয়ার পরে আমরা হ্যারি পটারের এই সাইডটাতে এমনি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমরা চিন্তা করলাম যে একটা চাইনিজ শপে ঢুকবো। মাই গুডনেস, আমরা ওইখানের মনে হয় এমন কিছু নাই, যেটাই দেখছি সেটাই বলছি কি আচ্ছা নিয়ে নিই, আচ্ছা নিয়ে নিই, আচ্ছা নিয়ে নিই। মানে এই যে জুসগুলো এগুলো কিন্তু আমি পুরো ফাও নিছি, মানে কোনো দরকারই ছিল না এগুলো নেওয়ার। তারপরে এই তিনটাই আমি নিছিলাম। এই তিনটা নেওয়ার পরে আরও কয়েকটা নিছি, যেটা তোমাদেরকে এখন ভিডিওতে দেখাবো। এগুলোর বেশিরভাগই হচ্ছে আশিক নিছে, যেমন হচ্ছে আশিক এটা ট্রাই করতে চাইছে, এটা আমরা নেই। আর এই যে পিঙ্কটা, এটা না এত টেস্টি, একটু ডিফারেন্ট, একটু লাইট ফ্লেভারের, অনেক ঘন না, এটা আমি নেই লাস্টে। আর বোবা টিটা আমি নিছিলাম। আর যেটা নিছিলাম সেটা হচ্ছে সবচেয়ে মজা যদি বলো সেটা হচ্ছে এই যে লিচি ড্রিঙ্কটা, ওয়াও এত টেস্টি, এত টেস্টি, খুবই ভাল লাগছিল। আর এরপর আমি আরেকটা জিনিস নিয়েছিলাম হচ্ছে রামভুটান এই সিরাপে। তারপর আমি সাজেস্ট করবো রামভুটান এরকম সিরাপে না নেওয়াই ভালো। গোচুজাং নিয়েছিলাম একটা, গোচুজাংটা আমি আগে কখনো ইউজ করি নাই, বাট দিস টাইম আই ওয়ান্ট ইউজ ইট। আর এখানে এই জেলিগুলা মোস্ট অফ দেম আর হালাল। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেই জেলিগুলো, এগুলো তোমরা খেতে পারো। গামিজ আমার খুব ফেভারেট, বাট হারিবো তো দেখা গেছে পর্ক জেলাটিন থাকে যে জন্য খাওয়া হয় না। তো এই জন্য আমি হচ্ছে এখানে আসলে এই গামিজগুলো নেই। এই গামিজগুলো আমার খুব ভালো লাগে। আর বুলদাগ, আমরা এই পিঙ্ক বুলদাগটার ফ্যান। আমরা মোস্ট অফ দ্য টাইম এই পিঙ্ক বুলদাগটা খাই, বাট এবার এই গোল্ডেনটাও নিছি এক পিস, জাস্ট ট্রাই করার জন্য যেটা কেমন। তারপর ওখান থেকে আসার সময় চায়না টাউন দিয়ে হাঁটছিলাম। চায়না টাউন দিয়ে হাঁটার সময় একটু চায়না বেকারি থেকে টুকটাক কিছু শপিং করলাম। এই তো বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবা। টিল দেন, আল্লাহ হাফেজ।